হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে আড্ডা টাইমসের যে নতুন ব্যোমকেশের ওয়েব সিরিজটা এসেছে, ব্যোমকেশ বক্সি, সেটা নিয়ে। গত শুক্রবারে রিলিজ করেছে ওয়েব সিরিজটা। তো যদি এক কথায় বলি, তাহলে অরিত্র সেনের ডিরেকশনের এই ব্যোমকেশটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে ডিসেন্ট কাজ লেগেছে, আমি বলবো না প্রচুর মানে দারুণ কাজ হয়েছে, একদম এক্সট্রা অর্ডিনারি কাজ হয়েছে না, সেরকমও বলবো না, আবার একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয় না, এরকমও হয়নি। বেশ ভালো একটা ডিসেন্ট কাজ হয়েছে, তার অনেকগুলো কারণ আছে। আর কিছু অবশ্যই খারাপ দিক লেগেছে আমার, সেটা নিয়েও আমি বলবো। তো প্রথমে যদি ভালো দিকগুলো বলি, আমি গল্প নিয়ে আসছি না, কারণ এখানে দুটো গল্প নিয়ে কাজ হয়েছে, সত্যান্বেষী আর অর্থম অনর্থম। দুটো গল্প, মানে ব্যোমকেশের প্রথম আর ফোর্থ গল্প, ফার্স্ট আর ফোর্থ গল্প নিয়ে কাজ হয়েছে। যদিও ব্যোমকেশের রচনাকাল হিসেবে দেখতে গেলে পথের কাটাই হচ্ছে প্রথম গল্প, কিন্তু পাঠকদের সুবিধার জন্য, এটা সবাই জানে এই গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যান্বেষীকে প্রথম গল্প হিসেবে বলেছিলেন, মানে যেখানে ব্যোমকেশের ইন্ট্রোডাকশনটা হয়, এখানেও সেরকমই রাখা হয়েছে জিনিসটা। আর আমি খুব ওয়েট করছিলাম যে সত্যান্বেষী গল্প নিয়ে একটা কাজ কবে হবে, সিরিয়াল বাদ দিয়ে, কারণ এর আগে সিরিয়ালে কালার্স বাংলায় একদম 33টা গল্প নিয়ে কাজ হয়ে গেছে ব্যোমকেশে, যেখানে গৌরব চক্রবর্তী অ্যাজ ব্যোমকেশ বক্সী প্লে করেছে। যেটা মানে যে টিভি সিরিয়ালটা আমার, টিভি সিরিজটা আমার বেশ ভালো লেগেছিলো। তো এখানে যদি আমি বলি, তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম যে সত্যান্বেষী নিয়ে অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে একটা ওয়েব সিরিজ বা সিনেমা আসুক, কারণ গল্পটা অ্যাজ সাচ খুবই ভালো একটা গল্প। তবে এখানে গল্পটা সুন্দরভাবেই মানে এস্টাবলিশ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে এমন চেঞ্জগুলো করেছে, এখানে যেমন একটা হাবুল বলে একটা ক্যারেক্টারকে এনেছে, মানে সত্যান্বেষী গল্পে, যে ক্যারেক্টারটার মানে আহ, জায়গাটা কোথায় বা কী জন্য তাকে ক্যারেক্টারটাকে আনলো। একটা মেসের এমনি একটা ছেলে হতো, সেটা ঠিক ছিল, কিন্তু তাকে কিন্তু প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিল, তারপরে আর কিন্তু আর তার কোনো ভূমিকা নেই। এছাড়া ব্যোমকেশের এখানে যে এন্ট্রিটা হয়, মানে গল্পটা এত ভালোভাবে লিখেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যে ব্যোমকেশ একটা হিরোইক এন্ট্রি মানে দারুণভাবে দেওয়া যেত, এখানে দেওয়ানো যেত আর কি, কিন্তু সেটা এখানে মিসিং, একেবারেই মিসিং। মানে এমনভাবে আমি যদি ডিরেক্টর হতাম, মানে আমি যেভাবে অ্যাপ্রোচ করতাম জিনিসটাকে, যে প্রথমে দেখাচ্ছিল যে ব্যোমকেশ আসছে পিছন দিয়ে, মানে রিক্সায় করে আসছে, পিছন দিয়ে ক্যামেরাটা আসছে, এইভাবেই পুরো জায়গাটা আমি দেখাতাম, মানে কোনো মাঝখানে কোনো ওই হাবুল ক্যারেক্টারটাকে এনে মানে পুরো গন্ডগোল ঘটনা পাকিয়ে দিল, একদম ওই রকম করতাম না, একদম ডিরেক্ট সে মেসে ঢুকতো একদম, তখন মানে পুরো পুরো জায়গাটাই ক্যামেরাটা পিছন দিয়ে যেত। সামনে অনুকূল ডাক্তার বসে আছে আর অজিত বসে আছে, পিছন দিয়ে কিন্তু তখনও ব্যোমকেশকে দেখাচ্ছে, ব্যোমকেশের ফেস তখন রিভিল করেনি। একটা গুরুগম্ভীর গলায় ব্যোমকেশ কিছু একটা বললো যে আমি এরকম মানে বিপদে পড়েছি, একটা ঘর লাগবে, যেরকম আর কি আছে গল্পে, একটা মেস মানে ঘর খুঁজছি, তো আপনার এখানে কি ঘর ফাঁকা আছে না, এই যে জায়গাটা, এটা পুরোটাই আমি মানে আমার মনে হয়েছিল যদি একদম পিছন থেকে নেওয়া যেত সবচেয়ে ভালো লাগতো, এটা হিরোইক এন্ট্রি হতো আর কি। কিন্তু এখানে সেই ব্যাপারটা একেবারেই মিসিং, খুব বাজেভাবে এন্ট্রিটা দেখিয়েছে, যেটা আমার একদম ভালো লাগেনি। তারপরে আস্তে আস্তে চোখটা রিভিল করতো, যে ব্যোমকেশের চোখটা দেখাতো, চশমা পড়া চোখটা, তারপরে আস্তে আস্তে পুরো জিনিসটা রিভিল করতো, সেটা আমার মনে হয় বেশি ভালো হতো। তো এটা আমার প্রথম খামতি লেগেছে, আমার ভালো লাগেনি এই এন্ট্রিটা যদি অন্যভাবে অ্যাপ্রোচ করা যেত, যেটা আমি বললাম, আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আর এইভাবে এন্ট্রিটা দেখাতো, যেটা বেশি ভালো লাগতো। এছাড়া যখন খুনটা হয়, সেই সময় ব্যোমকেশ যে মানে ব্যোমকেশের যে কী বলবো, যে যুক্তিগুলো দেখায় যে কেন এটা খুন, কেন এটাকে আমি খুন বললাম, যুক্তিগুলো আছে, কিন্তু সেটা একেবারে রিভিল করে লাস্টে গিয়ে। কিন্তু ওই জায়গাটায় যে যুক্তিগুলো দেখাবে, তারপরে তাকে বাকিরা মানে সমীহ করবে যে না, এই লোকটা এত মানে যুক্তিপূর্ণ কথা কীভাবে বলছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার আছে। পরে অজিত সেই সূত্র ধরে ওকে জিজ্ঞেস করবে তুমি কে বলো তো, তুমি এরকমভাবে ডিডাকশন করছো বা কিছু, সেই জায়গাটা পুরো মিসিং এখানে, মানে সেই যুক্তিটাই দেখেন, জাস্ট একটা জানলার কথা বলে, যেটা একেবারে মানে কোনো খুব লিঙ্কহীন মনে হয়, মানে লিঙ্ক নেই গল্পের সাথে, এরকমভাবে মনে হয়, এমনভাবে জানলাটার কথা বলে, যদিও জানলাটা কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে। তারপরে যে বলবে যে না, কেউ একটা মানুষ কখনোই নিজের হাতে এইভাবে গলা কাটতে পারে না, এই জায়গা এই ডায়লগগুলো পরে বলে, মানে একদম শেষে রিভিল করার সময় বলে, কিন্তু যেখানে যে ডায়লগটা দরকার ছিল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু সেইভাবেই ডায়লগগুলো দিয়েছিল, কিন্তু সেখানে এখানে সেটা ইউজ করেনি। এছাড়া কেন মানে আততায়ীকে কীভাবে সে ঘরের মধ্যে ঢোকালো, সেই যুক্তিটাও এখানে দেওয়া উচিত ছিল, সেটাও দেয়নি, ওটাও পরে গিয়ে রিভিল করে লাস্টে গিয়ে একদম, তাও আবার অজিতের মুখ দিয়ে, ব্যোমকেশ বলে না। এই জিনিসগুলো আমার একটু খারাপ লেগেছে, মানে যে ডায়লগগুলো ব্যোমকেশের মুখেই মানায়, সেই ডায়লগগুলো আমার মনে হয় না অজিতকে দিয়ে বলানোর দরকার ছিল বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে ব্যোমকেশ যেন নিজের পরিচয় দেওয়ার জন্য মানে উদগ্রীব হয়ে রয়েছে গল্পটায়, মানে ব্যোমকেশ নিজের পরিচয় পুরো জায়গাটায় মানে পুরো শেষ অবধি লুকিয়ে রাখে, মানে সেইভাবেই গল্পটা এগোয়, কিন্তু এখানে একদম মাঝপথে হঠাৎ করে সে নিজের পরিচয় রিভিল করে দিল অজিতের কাছে। আমি বুঝলাম না, এটা খুবই বাজে লেগেছে, মানে আমার একদম অদ্ভুত তো লেগেছেই, সাথে বাজেও লেগেছে। কোনো দরকার ছিল না ওখানে রিভিল করার পরিচয়টা, পরে গিয়ে রিভিল করতো, ওটা বেটার হতো। তো এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে।
কিন্তু সত্যান্বেষীর মানে এছাড়া বাকি যে মানে ভালো দিকের মধ্যে পটভূমিকা যেভাবে তৈরি করেছে, যেভাবে গল্পের প্লটটাকে তৈরি করেছে, সেটা বেশ ভালো। মানে ওখানে যে হিরোইন বা কোকেনের যে সরবরাহটা হয়, যে র্যাকেটটা চলছে, সেই র্যাকেটটাকে যেভাবে বোঝানো হয়েছে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছে এখানে। একদম ডিম লাইট ইউজ করেছে, রেডিশ লাইটটা ইউজ করেছে, যাতে চায়না টাউনের সেই রেড লাইট এই ইয়েটা বোঝানো যায়, সেই জায়গাগুলো সুন্দর করেছে। বিজিএমটা একটু ভালো হলে ভালো হতো। আমার বিজিএমটা খুব একটা ভালো লাগেনি, মনে ওয়ার্ক করেনি আর কি গল্পের সাথে। গল্পটা যেরকম টেনশন বিল্ড আপের একটা গল্প, যদিও ওই গল্প সবাই জানে, তবুও আপনি যেভাবে অ্যাপ্রোচ করবেন সে তার উপরে আরও মানে গল্পটা দাঁড়িয়ে যাবে আর কি। তো বাকি এই জিনিসগুলো আমার ঠিকঠাক লেগেছে, মানে গল্পটাকে অ্যাজ ইট ইজ রেখেছে। আর যে কিছু কিছু চেঞ্জগুলো করেছে, বা যে প্লটগুলো দেখিয়েছে, বা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছে, সেটা ঠিকঠাক। কিন্তু এখানে অনির্বাণ ভট্টাচার্য পুলিশ হিসেবে অভিনয় করেছে, আমাদের অনির্বাণ ভট্টাচার্য নয় কিন্তু। 22 শ্রাবণে যে মানে সাংবাদিক ছিল, মেন বস ছিল আর কি, যারা সিরিজটা দেখেছে তারা বুঝতে পারে, তার অভিনয় একেবারে একঘেয়ে অভিনয়, মানে সেম প্যাটার্নের অভিনয়, প্রত্যেকটা ক্যারেক্টার সেম প্যাটার্নেই ফেলে দেয়, তো যেটা আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানেও একদম সেম টাইপের অভিনয় করেছে। আরেকটা জিনিস যেটা আমার বলার, যে গৌরব চক্রবর্তী হচ্ছে মানে খুব ওই যেটা বলছিলাম, যে অ্যাগ্রেসিভ ব্যোমকেশ নয় আর কি, একেবারে কুল ব্যোমকেশ যেটাকে বলে। তো আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় যেন এক্সপ্রেশন মানে এক্সপ্রেশন লেস মনে হয়েছে, কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে এখানে আরেকটু এক্সপ্রেশনটা চড়া হলে বেশি ভালো হতো। একটা জায়গায় আছে যেখানে ব্যোমকেশের রাগ হওয়ার কথা, বা ব্যোমকেশ বলছে যে অজিত তুমি চিন্তা করো না, আমি কিছু করিনি, আমি এক্ষুনি ফিরে আসি, এই জায়গাগুলো ডায়লগ তো নেই, মিসিং, ডায়লগ দেয়নি এই ডায়লগটা খুবই ইম্প্যাক্টফুল একটা ডায়লগ ছিল, সেটা নেই এখানে। মানে যখন পুলিশ ভুল বুঝে ব্যোমকেশকে ধরে নিয়ে যায় আর কি, সত্যান্বেষী গল্পের কথা বলছি। তো এই জায়গাগুলো মিসিং, মানে যে ডায়লগগুলো সত্যি দেওয়া দরকার, যেগুলো মিস হলে চলবে না, সেই ডায়লগগুলো এখানে কিছু কিছু জায়গায় মিসিং নেই। তো সেটা আমার খারাপ লেগেছে। কিন্তু অর্থমনর্থমে কিন্তু এই জিনিসটা হয়নি, মানে সত্যান্বেষী গল্পের এই খামতিগুলো অর্থমনর্থমে নেই। অর্থমনর্থমে ডায়লগও ঠিকঠাক, যেরকমভাবে ডায়লগগুলো ইউজ করেছে, যেরকম যে ডায়লগগুলো দরকার, যে এই ডায়লগগুলো মিস হলে চলবে না, সেই ডায়লগগুলো রেখেছে এখানে। এই গল্পের ক্ষেত্রে, অর্থমনর্থমের ক্ষেত্রে, যে বাকি যে ক্যারেক্টারগুলো, সে ফণীভূষণ হোক বা মতিলাল হোক বা এদিকে সত্যবতী, সুকুমার, এদের যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো বেশ ভালোভাবে তারা পোর্ট্রে করেছে, মোটামুটিভাবে এস্টাবলিশও করেছে। যেহেতু ওয়েব সিরিজের টাইমে এখন কমিয়ে দিয়েছে, এই জন্য মানে একটু এস্টাবলিশ করলে হয়তো ভালো হতো, ঠিক আছে, মানে চলে যায়। কিন্তু সত্যান্বেষীতে কিন্তু এস্টাবলিশমেন্টটাও নেই, বা ব্যোমকেশ অজিতের যে কেমিস্ট্রিটা, সেইটাও ভালোভাবে বিল্ড আপ করতে দেয় না, হঠাৎ করেই আপনি থেকে তুমিতে নেমে আসে, মানে কোনো মানে সেই ট্রানজিশনটা খুব মানে হুট করে হয়ে যায় আর কি, জার্ক হয়ে যায় আর কি, মানে বোঝা যায় না। এছাড়া অজিত হিসেবে অর্ণব মুখোপাধ্যায় ঠিক আছে, কিন্তু বড্ড বেশি মনে হয়েছে যেন বড্ড নরম অজিত হয়ে গেছে, আর একটু মানে লেখক ঠিক মনে হচ্ছে না আমার, জানি না, এটা হয়তো আমার মানে মনে হয়েছে। এছাড়া এখানে একটা ফাইটিং সিন আছে সত্যান্বেষী গল্পটায় আর কি, যে ফাইটিং সিনটার মানে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে তৈরি করেছে, সেটাকে যদি একটু ভালোভাবে তৈরি করতো তাহলে ফাইটিং সিনটা জমতো। ফাইটিং সিনটা ঠিক আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, মানে যেভাবে সেটা শুরু হলো, হঠাৎ করে গোপ খুলে গেল অজিতে, ওটা খুব মানে ক্লিশে লেগেছে, মানে খুবই হাস্যকর একটা ব্যাপার লেগেছে আর কি। যাই হোক, আর সত্যবতীর চরিত্রে যদি আমি শ্রুতি দাসের কথা বলি, শ্রুতি দাস কিন্তু এর আগে যে কটা মানে ক্যারেক্টার করেছে, সেটা এক্স= প্রেম হোক বা কালীপটকা হোক, সে কিন্তু দারুণ একজন অ্যাক্ট্রেস। কিন্তু আর তার চেহারা, মানে আমি যদি সত্যবতী মানে গল্পের নিরিখে যদি দেখি, তাহলে সত্যবতীর যে চরিত্র বা সত্যবতীর যে চেহারা, সত্যবতীর চরিত্রটার যে চেহারা, শ্যামলা গায়ের রং, রোগা, সেটা কিন্তু যদি সোহিনী সরকার, আমার একদম ফার্স্ট মনে হয় সোহিনী সরকার বেস্ট সত্যবতী, তারপরে যদি চেহারার দিক দিয়ে আমি বলি, তাহলে শ্রুতি দাসকে একদম টোটালি মানিয়ে যায়। কিন্তু শ্রুতি দাসকে এতদিন আমরা যেরকমভাবে দেখে এসেছি, খুব মডার্ন একজন শহুরে মেয়ে হিসেবে আমরা দেখে এসেছি, তো তাকে না মানে সত্যবতীর ক্যারেক্টারটা ঠিক মানে মানে আমার খুব একটা ভালো লাগেনি আর কি, মেনে নিতে কেন একটা লাগছিল। তবে না, সে অভিনয়ের দিক দিয়ে খারাপ করেনি। তবে সত্যবতীর একটা যে চার্মটা, সেটা মানে সেই ঘরোয়া ব্যাপারটা, সেই সময়ের একটা যুবতী, তার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সোহিনী যেভাবে এনেছিল, সেটা যে কোনো গল্পে, ঘরের ব্যোমকেশ হোক বা ব্যোমকেশ পর্ব হোক, ব্যোমকেশ গোত্র হোক, সেই জিনিসটা এখানে মিসিং ছিল। কিন্তু শ্রুতি দাস কিন্তু তার পুরোটা দিয়েই চেষ্টা করেছে। আমার মনে হয় স্ক্রিপ্টটা একটু অন্যভাবে লিখলে, বা তাকে পোশাক আশাকটা অন্যরকম দিলে, বা তার স্ক্রিপ্টটা মানে তার যে ক্যারেক্টারটা, সেটাকে যদি একটু অন্যভাবে লেখা যেত, পোর্ট্রে করে দিত, তাহলে বোধহয় একটু ভালো হতো। তবে ঠিক আছে, এই ট্রায়ো যখন আরও কিছু কাজ করবে, আরও ডেভেলপ করবে তাদের মধ্যে বন্ডিংটা বা তাদের কেমিস্ট্রিটা আরও ডেভেলপ করবে, তখন আরও ভালো লাগবে হয়তো। অর্থমনর্থমে যেটা বলছিলাম, চেঞ্জ খুব একটা করেনি গল্পটায়। সত্যান্বেষীতে যে প্লট কিছু একটা চেঞ্জ করেছে, কিছুটা ডায়লগে কিছু চেঞ্জ এনেছে, অর্থমনর্থমে সেটা করেনি, যে জন্য ওটা আরেকটু মানে অন্য রকম লেগেছে, ভালো লেগেছে। সত্যান্বেষীতে যেগুলো আমি যেটা বলছিলাম ফ্লগুলো।
তো ওভারঅল কিন্তু সিরিজটা বেশ ভালো। আর ব্যোমকেশ বক্সী হিসেবে গৌরব চক্রবর্তীকে আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে মানে টিভি সিরিয়ালের পরে অনেক বছর পরে সে আবার ব্যোমকেশ হিসেবে ফিরে এলো ওয়েব সিরিজে। আর এরপরে আস্তে আস্তে আড্ডা টাইমসের মানে পার্মানেন্ট ব্যোমকেশ হয়ে গেল গৌরব চক্রবর্তী। এরপরে যা যা ব্যোমকেশ আসবে আড্ডা টাইমসে সবই গৌরব চক্রবর্তী করবে, মানে তার একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন। যেমন হইচইয়ের অনির্বাণ, তবে হইচই থেকে মনে হয় না আর ব্যোমকেশ আসবে বলে, কারণ অনির্বাণ বলে দিয়েছে আর ব্যোমকেশ করবে না। আর আমার কাছে যতদূর খবর আছে যে মানে রানের কাছে মানে নিসপাল সিংয়ের কাছেই এই সমস্ত ব্যোমকেশের গল্পগুলোর রাইটস রয়েছে, তার মানে আড্ডা টাইমসে এখন আস্তে আস্তে ব্যোমকেশ আসবে, এই ট্রায়ো নিয়েই আসবে। আশা করি পরের কাজগুলো আরও ভালো হবে, কিন্তু এই কাজটা ডিসেন্ট কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। তবে যেহেতু গল্পগুলোকে খুব একটা চেঞ্জ করেনি, তবে সত্যান্বেষী যে পার্টগুলো বললাম ওই কেমিস্ট্রিটা ডেভেলপ করা ব্যোমকেশ অজিতের মধ্যে, এছাড়া ব্যোমকেশের এন্ট্রিটা যেটা আরও খুব সুন্দরভাবে হিরোইকভাবে করা যেত, কস্টিউমটা, আর এছাড়া এখানে যে প্রোডাকশনের কাজটা করেছে বোঝা যাচ্ছে যে একটু কম ভ্যালু দিয়ে কাজটা করেছে, কারণ দেখাচ্ছে পুরনো কলকাতা, কিন্তু পুরনো কলকাতার সেই সময় যে ট্যাক্সি ছিল সেই ট্যাক্সি ইউজ করেনি, এখনকার ট্যাক্সি ইউজ করেছে, নর্মাল ট্যাক্সি। আর খুব মানে এরিয়া বেসিসে কাজ করেছে, মানে ওই পার্টিকুলার ওই গলিটাই দেখাচ্ছে, ওই বাড়িগুলোই দেখাচ্ছে, এরকমভাবে কাজ করেছে, মানে প্রোডাকশন ভ্যালু কম হলে যেটা হয়। আর কস্টিউম যেটা ব্যোমকেশকে আমার মনে হয় ব্যোমকেশ অজিতকে একদম পাঞ্জাবি ধুতি নর্মাল রাখলেই ওটাই বেশি ভালো লাগতো, যখন তারা কলকাতার রাস্তা দিয়ে পাঞ্জাবি ধুতি করে হেঁটে আছে, এটা একটা আইকনিক মানে কি বলবো দৃশ্য আর কি, সেটা এখানে খুব একটা রাখিনি। সোয়েটার দিয়ে দিয়েছে, যেটা মানে একটু ঠিক আছে মাঝে মাঝে দিত, কিন্তু মাঝে মধ্যে মানে যদি তা ওই সোয়েটার দেওয়ার বদলে পাঞ্জাবি ধুতি আর শালটাই রাখতো, আমার মনে হয় বেশি ভালো হতো। এটা আইকনিক, মানে ব্যোমকেশের এটা আইকনিক একটা জিনিস। যাই হোক, এটাই ছিল আমার রিভিউ। যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখো। ব্যোমকেশ ফেলুদা এমনি মানে এলে এটা এমনি হিট হয়ে যায়, ওটা আর আলাদা করে হিট করাতে লাগে না প্রমোশন করে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।